হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎকারে বিভিন্ন ধরনের বাক্য বা বাক্যাংশের প্রয়োগ করে থাকি। আজ আমরা সেরকমই কিছু বাক্য বা বাক্যাংশের ব্যবহার দেখে নেব। কিভাবে আমরা তার ব্যবহার করব চলুন দেখে নিই। ধরুন, প্রথমে আমরা একটি মহিলার সঙ্গে একটি পুরুষের সাক্ষাৎকার হচ্ছে এবং তারা একে অপরকে চেনে। প্রথমে পুরুষটি মহিলাটিকে বলল, বসো ম্যাডাম, অর্থাৎ সুপ্রভাত ম্যাডাম, বা সাক্ষাৎকারের জন্য বসু শব্দটি কিন্তু ব্যবহার করা যেতেই পারে। সেটি সুপ্রভাত বা সকালের বেলা না হলেও সেটি বলা যায়, যেটি আমি আগের ভিডিও আপনাদের বলে দিয়েছি। তার প্রত্যুত্তরে মহিলাটি বলল, বসু মাসিও, অর্থাৎ সুপ্রভাত স্যার। তারপর তাদের মধ্যে একজন বলল, বুঝালে বিয়া, আপনি ভালো আছেন, যেটা আমরা সাধারণত কথোপকথনে বলেই থাকি। তার মধ্যে কেউ একজন প্রত্যুত্তরে বলল, থ্রে বিয়া, মেসি, খুব ভালো বা খুব ভালো আছি। এখানে তার সাথে সে বলছে মেসি, অর্থাৎ ধন্যবাদ। এইরকমই আরেকটি কথোপকথন আমরা দেখব পরের অংশে। ধরে নিন, কোনো একটি মহিলা সে তার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজের জন্য বাইরে বেরোলো, বা কখনো ধরুন তার নিজস্ব অফিস বা নিজের কর্মসূত্রে বাইরে বেরোলো। তখন তার বাচ্চারা ধরুন বাড়ির মধ্যে আছে, তখন সে বাচ্চাদের বলে যাচ্ছে, বনজুর নে লেজ এনফ্যাঁ, বাচ্চারা তোমাদের দিন ভালো কাটুক বা তোমাদের দিন ভালো হোক। তখন তার বাচ্চারা বলছে, আসো সোয়াহ মামো, সন্ধ্যায় দেখা হবে মা। আমরাও সাধারণত কথোপকথনে বলে থাকি, মারা যদি বলে ভালোভাবে থাকবে, ভালোভাবে দিন কাটাও, তখন বলি হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বা বিকেলে দেখা হচ্ছে, বা সন্ধ্যের সময় দেখা হবে, সাবধানে যেও। এই ধরনের কথাগুলো কিন্তু আমরাও বলে থাকি। তো সেই রকমই এই কথোপকথনটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমরা দেখব পরবর্তী অংশটি। আমরা দেখব স্যালু ফাতিমা, তু ভাস বিয়াঁ, অর্থাৎ হাই বা হ্যালো। সাধারণত হাই বা হ্যালোর শুদ্ধ বাংলা হচ্ছে ওহে, কিন্তু আমরা তো তার ব্যবহার খুব একটা করি না, তার জন্য আমি এখানে হাই বা হ্যালোই বলছি, কিন্তু প্রকৃত শুদ্ধ বাংলা হচ্ছে ওহে। যাই হোক, স্যালু ফাতিমা, তু ভাস বিয়াঁ, অর্থাৎ হাই ফাতিমা, তুমি ভালো আছো। খুব ভালোভাবে লক্ষ্য করুন, আমি আগের অংশে বলেছিলাম ভুজ আলে বিয়াঁ, অর্থাৎ আপনি ভালো আছেন। যখন আমরা কাউকে তুমি করে সম্বোধন করব, সেক্ষেত্রে আমরা বলবো তু ভাস বিয়াঁ। সে আমাকে প্রত্যুত্তরে বলছে, স্যালু পায়েল, হাই পায়েল, উই হ্যাঁ, সাভা, ভালো আছি, এটোয়া, তুমি। আমিও প্রত্যুত্তরে বলছি সাভা, বা বলতে পারি সাভা বিয়াঁ, ভালো আছি। এরপর আমাদের মধ্যে ধরুন বিদায় হচ্ছে, যেটি সন্ধ্যার সময়। আমাদের সাক্ষাৎকার ধরুন সন্ধ্যার সময় হয়েছিল, সেক্ষেত্রে আমি তাকে বলবো, বোন সোয়াহে ও হোফুয়া, আপনার সন্ধ্যাটি শুভ হোক, আপনার সন্ধ্যা শুভ কাটুক। ও হোফুয়া, বাই বা বিদায়। সেও আমাকে প্রত্যুত্তরে বলছে, ও হোফুয়া, আভিয়ান্তো, বিদায়, খুব শীঘ্র দেখা হবে বা পরে দেখা হবে। এরপর আমরা দেখে নেব পরের অংশটি। এই অংশে আমরা দেখব, যদি অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়, সেক্ষেত্রে আমি তার সঙ্গে কীভাবে প্রথম সাক্ষাৎ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটি জেনে নেব সেটি হচ্ছে তার নাম কি। অর্থাৎ তাকে আমি বলবো, কোমো ভু ভুজ আপেলে, আপনার নাম কি। এবং যদি আমার মনে হয় যে তাকে আমি তুমি করে বলতে পারি, সে আমার বন্ধু সম বা সে আমার থেকে ছোট, তাকে তুমি করে বলা যেতে পারে, সেই ক্ষেত্রে আমি বলবো, কোমো তু t'appelles, তোমার নাম কি। যদিও ব্যাকরণগতভাবে কোমো t'appelles তু এটি হচ্ছে সঠিক ব্যাকরণ, কিন্তু ফরাসি ভাষার মানুষদের মধ্যে কোমো তু t'appelles এর বাক্যটির ব্যবহার কিন্তু আছে। সো আমরা এটা বলতে পারি, কোনো অসুবিধা নেই। প্রত্যুত্তরে সে বলবে, je m'appelle, তারপর তার যেটি নাম সেটি।
তখন আমরা বুঝে যাব তার নামটি কি। Como vous vous appelez? আপনার নাম কি? Comment tu t'appelles? তোমার নাম কি? Je m'appelle। দেন তার নামটি। এরপর যদি আমরা তার জাতীয়তা সম্পর্কে জানতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? Vous êtes anglais? আপনি ইংরেজ। Tu es anglais? তুমি ইংরেজ, যদি আমরা তাকে তুমি করে বলি। এবং যদি মহিলা হয় সেক্ষেত্রে কিন্তু একটি এক্সট্রা ই বা অ যুক্ত হবে, সেক্ষেত্রে উচ্চারণটা হবে vous êtes anglaise, tu es anglaise। এবং সে যদি ইংরেজ হয়ে থাকে সেক্ষেত্রে সে বলবে উই, হ্যাঁ। বা যদি সে ইংরেজ না হয় সেক্ষেত্রে সে বলবে নো, je suis français, আমি ফরাসি। এবং মহিলা হলে বলবে je suis française, আমি ফরাসি। তো এইভাবে আমরা একটি অপরিচিত মানুষের সঙ্গে আমাদের কথোপকথন ছোট্টভাবে সেরে ফেলতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকৃত একটি ভিডিও হবে, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা আপনাদের মতোই বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা লাভ করতে ইচ্ছুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে আসছি।